পিসিতে পাওয়ার দেওয়ার পর এরকম একটি উইন্ডো আসবে আপনার সামনে। এরকম যদি উইন্ডো আসে তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার ডিভিডি রাইটারটি আসলে কানেক্ট পায় নাই। এর পরবর্তীতে আপনাকে পিসিটি আবার শাটডাউন করতে হবে। শাটডাউন করে পিসিটির সাথে ভালো করে আপনার ডিভিডি রাইটারটি কানেক্ট করার পর আপনি যদি পাওয়ার দেন তখন একটি আলাদা উইন্ডো আসবে। আমি এখন আমার ডিভিডি রাইটারটি ঠিক করে আবার নতুন করে কানেক্ট দিব। তো কানেক্ট দিলে দেখবেন যে একটি নতুন করে উইন্ডো আসবে। ওই উইন্ডোটির মাধ্যমে আসলে আমাদেরকে কাজ করতে হবে। বাস আমার ডিভিডি রাইটারটি কানেক্ট করা শেষ। আমি এখন রিসেট করে আবার নতুন করে পাওয়ার দিচ্ছি। নতুন করে পাওয়ার দিচ্ছি, দেখতেছেন আপনারা আমার সামনে আরেকটি নতুন উইন্ডো আসতেছে। নতুন উইন্ডো আসছে, আমি সেটিতে ইন্টার করছি। ইন্টার করার পর আসলে এরকম ইন্টারফেস আসবে। এখানে যে উইন্ডোজ 7 এসপি 64 বিট আছে, 64 বিটকে সিলেক্ট করে আবার মনে করেন যে ইন্টার মারতে হবে। ইন্টার মারলে এরকম আসবে উইন্ডোজ লোডিং ফাইল। এটি আসলে কিছুক্ষণ একটি সময় নেবে। এই সময়টা আমাদেরকে অপেক্ষা করতে হবে। ততক্ষণ সাথে থাকুন, ভিডিও দেখতে থাকুন। এখানে উপরে ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে। এখানে টাইম এন্ড ডেট, কারেন্সি আমি ইউনাইটেড স্টেটসেই রাখছি। আর এখানে ইউএস সেটিং করে এই যে এখানে নেক্সট করে দিবেন। নেক্সট করে দেওয়ার পর এখানে যে ইনস্টলেশন নাও যেই বাটনটি আছে, ইনস্টলেশন নাও বাটনের উপর ক্লিক করতে হবে। এখন সেটআপটি স্টার্টিং হচ্ছে। সেটআপটি স্টার্টিং হলে এখানে আরও কিছু কাজ করতে হবে। তো স্টার্টিং হোক, আসলে আমার কনফিগারেশন ছিল। তো এখান থেকে আপনাকে সেট করে নিতে হবে আসলে উইন্ডোজ এক্স 64 বিট। আমি এখান থেকে উইন্ডোজ এক্স 64 বিট প্রফেশনালটা সিলেক্ট করলাম। আপনারা 64 অথবা 32 যে কোনো দিতে পারেন। এখানে হচ্ছে অ্যাকসেপ্ট টার্ম অ্যান্ড কন্ডিশন যেটা আছে, এখানে এটা ফিল আপ করে দিতে হবে। ফিল আপ করে না দিলে হবে না। এই যে ফিল আপ করে দিলাম। এরপরে নেক্সট বাটন। তারপরে এখানে হচ্ছে যে কাস্টমাইজ থেকে এখানে আপনাকে ডিস্ক বেছে নিতে হবে। প্রাইমারিটা ডিস্ক 1 যেটা আছে সেটাই। এখান থেকে ফরম্যাট দিয়ে ওকে করতে হবে, না হলে ফের আবার পুরাতন উইন্ডোজ থেকে যাবে। এরপরে এখান থেকে ওকে করে দিতে হবে। ওকে করে দিতে হবে কারণ ফরম্যাটটা দিতে হবে এই জন্য যে না হলে আপনার পুরাতন যে মানে ইনস্টলেশন উইন্ডোজ ফাইলটি আছে ওটা আসলে থেকে যাবে। এটি একটি কমপ্লিট উইন্ডোজ ইনস্টলেশন আমি শেখাচ্ছি। তো এরপরে আমি এই প্রসেসটা আসলে পার হইতে একটু সময় লাগবে, কারণ এখানে এটা 100% হইতে লাগবে। তো ততক্ষণ সাথেই থাকুন, এটি 100% হওয়া পর্যন্ত সাথেই থাকুন, শুনতে থাকুন।
ভিডিওটি স্কিপ করলাম। এখান থেকে আসলে এই উইন্ডোটি কমপ্লিট হইতে 100% লাগবে আর কি। এটি 100% না হওয়া পর্যন্ত হবে না। তো পরবর্তী উইন্ডো কি আসবে সেটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। আপনার পিসিটি রিস্টার্ট হওয়ার পর চালু হবে। চালু হওয়ার পর এরকম একটি উইন্ডো আসবে। এখানে লেখা আছে কমপ্লিটিং ইনস্টলেশন। তো এটা কমপ্লিট হবে। এটা কমপ্লিট হলে আরেকটি নতুন ফিচার আসবে। তো সেই ফিচারটি আমাদের সামনে আসা পর্যন্ত আপনি ততক্ষণ ভিডিওর সাথেই থাকুন। আমি স্কিপ করতেছি আবার ভিডিওটি।